জামাই আসছে, আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আমার ফিউচারটা এই বাসের মতোই নড়বড়ে। আমার মেয়ের বিয়ে দিতে ছেলেটিকে ডাকিনি। ওর একটা স্বপ্ন আছে, ও চায় আরো লেখাপড়া শিখে আরো বড় হতে। আমার মাথায় অন্য ভাবনা আছে। এই প্ল্যানটা কার? কৃষ, তুমি এখানে শুধু শুধু মারপিট করো না, এটা খুব বিপদের জায়গা। চলো কৃষ এখান থেকে। আমি কেন? বাস থামলো, আমি নামলাম, ও এসে আমার কলার ধরলো, পছন্দ হলো না, তাই শুইয়ে দিলাম। বেশ করেছে। এই গ্রামের মাটিতে পা দেওয়ার সাহস হলো কি করে তো? আমি না এলে কি হতো জানিস? আরো 22টা লোক ওইখানে পড়ে থাকতো। চোখ নামিয়ে কথা বল। এলাকার ছেলে তুই নোস। কার বাড়িতে যাচ্ছি রে? ব্রজেশ্বর গাঙ্গুলি। এই বাদেটাকে বিশ্বনাথ কি করে উপড়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। দেখি আজ তোকে কে বাঁচায়। দাদা, আমাদের একটা বাস ওরা আটকে রেখে দিয়েছে, এদিকে আসতে দিচ্ছে না। থাম, ভাবিস না বেঁচে গেলি। এ রাস্তা দিয়েই কিন্তু তোকে ফিরতে হবে, আর তখন দেখবো কমিউনিটি তুই কটা লাশ ফেলতে পারিস। তোমার সামনে যে ভেজা বেড়াল হয়ে থাকতো, কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দেখো। বৃন্দাবন, বাহ, ভালো নামটা তো। তুমি কেরানির ছেলে? কেন আঙ্কেল, কেরানিরা মানুষ হয় না বুঝি? শহরে এত মেয়ে থাকতে আমার মেয়েকে পছন্দ করলে কেন? আমি যদি বলি আঙ্কেল, গ্রামে এতগুলো মেয়ে থাকতে আমি যেই মেয়েটাকে পছন্দ করি, আপনি তারই বাবা হতে গেলেন কেন? কি বলে শিখ স্যার?